আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিভট টেবিলকে কিভাবে ডাইনামিক করতে হয়। কিন্তু গত ক্লাসে আমাদের কিছু বিষয় ছুটে গিয়েছিল, সেটা হচ্ছে আমরা যখন ভিবিএ কোড, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ভিবিএ কোডের মাধ্যমে কিভাবে অটোমেটিকলি ডাইনামিক করা যায়, কিন্তু আমাদের ওখানে কিছু ছুটে গিয়েছিল। সেটা হচ্ছে যখন আমরা ভিবিও কোড ইউজ করব তখন আমাদের ফাইলটাকে সেভ করতে হবে ম্যাক্রো ইনাবেল করে। চলুন দেখে নিই সেটা কিভাবে করব। এই জন্য কন্ট্রোল S, অথবা ফাইল থেকে আসার পরে সেভ দিলে, অথবা সেভ এজ, যেহেতু আমাদের সেভ আছে এই জন্য আমরা নতুন করে সেভ করতে চাই। এই জন্য সেভ এজ এ ক্লিক করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ এজ। সেভ এজে আসার পর এখানে ব্রাউজারে, আমি যে কোনো একটা ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেভ করতে চাই, একটা লোকেশন আমাদের দেখাচ্ছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ এজ টাইপ, এখানে লেখা আছে সে এক্সেল ওয়ার্কবুক। কিন্তু আমি যদি এক্সেল ওয়ার্কবুকে সেভ করি তাহলে আমাদের যে ভিবি কোডটা লেখা সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি, ভিবি কোডটা আর থাকবে না। যদি এই জন্য আমাদের কি করতে হবে, ম্যাক্রো এনাবেল করে আমাদেরকে ডাউনলোড করতে হবে, ম্যাক্রো এনাবেল করে আমাদেরকে সেভ করতে হবে ফাইলটা। আমরা কিভাবে করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে দেখতে পাচ্ছেন যে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এটাকে যদি ক্লিক করি এখন, তাহলে আমরা যদি এটাকে দিয়ে সেভ দেই তাহলে আমাদের ইটা এক্সেল ফাইলটা ভিবিএ কোড সহ সেটা ভিবিএ কোড সহ সেটা সেভ হবে। যদি এটাকে, যদি এক্সেল শুধু ওয়ার্কবুক থাকতো তাহলে আমাদের ভিবিএ কোডগুলো যে আমরা লিখেছিলাম, যে 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 ভিবিএ কোড আমরা লিখেছিলাম সেই ফাইলগুলো অটোমেটিকলি ফাইল থেকে ভিবিএ কোডগুলো রিমুভ হয়ে যাবে। এটাকে থেকে সেভ 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 দিলে আমাদের ভিবিএ কোডগুলো সেভ হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের এই ফাইলটা যদি ভিবিএ কোড থাকে, ভিবিএ কোড আমরা এনেবল করার পর, যদি ভিবিএ কোড সেভ করার পর যখন আমরা ফাইলটা ওপেন করব তখন আমাদের অটোমেটিক একটা পপ আপ একটা নোটিফিকেশন আসবে যে আমার এই ফাইলটা হচ্ছে ভিবিএ কোড। সেই নোটিফিকেশন যেন সবসময় না আসে এই জন্য আমরা কি করব, সবাই ফাইল থেকে যাব, এই যে উপরে ফাইল, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন, অপশন আছে, এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর ট্রাস্ট সেন্টার, ট্রাস্ট সেন্টারে আসবো। এখানে এই যে ট্রাস্ট সেন্টার, আবার বলি, এই যে এই যে উপরে, এই যে উপরে ফাইলে যাব। ফাইলে আসার পর আমরা এখানে নিচে, একবারে নিচে হচ্ছে অপশনে যাবে, একবারে নিচে অপশনে। অপশনে আসার পরে এই যে নিচে একবারে দেখতে পাচ্ছেন যে নিচে ট্রাস্ট সেন্টার, একবারে নিচে ট্রাস্ট সেন্টার। এখানে আসার পর ট্রাস্ট সেন্টার সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাস্ট সেন্টারে কিছু আমাদের বিষয় আসছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসার পর এই যে মাইক্রো সেটিং, আপনাদের প্রথম অবস্থায় প্রোটেকশন ভিউ বা অন্য কোনো সিলেক্ট করা থাকতে পারে, কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে মাইক্রো সেটিং। আমার দেখতে পাচ্ছেন যে নিচেরটা এনাবেল মাইক্রো, এনাবেল ভিপিএ মাইক্রোস নট রিকমেন্ডেড, পটেনশিয়ালি ডেঞ্জারাস কোড ক্যান রান। এটা হচ্ছে, এটাকে যদি আমি ইনেবল করে রাখি, যখন আমার ভিভিএ কোডটাকে, যখন আমি ভিভিএ কোডটা ওপেন করব তখন আমাদের আর কোনো নোটিফিকেশন আসবে না যে এটা ভিভিএ কোড। অটোমেটিকলি আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে কোনো নোটিফিকেশন ছাড়াই। এটাকে সবসময় যদি ভিভি কোড ইউজ করেন তখন এটা ওকে করে দিবেন। ওকে করে দিলেই আমাদের ভিভি কোড অটোমেটিকলি কোনো নোটিফিকেশন আসবে না। সো এই বিষয়টা আমাদের ছুটে গিয়েছিল। সো আজকে আমরা দেখবো হচ্ছে পিভট টেবিলের কিছু ট্রিক্স। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ডাটা রয়েছে, যে কোম্পানি নেম, তারপর হচ্ছে রিজন, সেলস ডকুমেন্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ডেট, তারপর হচ্ছে কাস্টমার নেম, প্রোডাক্ট ডিসক্রিপশন, কোয়ান্টিটি এবং সেলস ইউএসডি। আপনারা যে কোনো ডাটা, যে কোনো টেবিল অ্যানালাইসিস করার পরে সর্বপ্রথম আমাদেরকে ডাটা, কি বিষয়ে ডাটা, কোন কলম দ্বারা কি বোঝাচ্ছে সেগুলোকে আগে আমাদেরকে বুঝতে হবে। সেই বিষয়ে আগে বুঝে আপনি অ্যানালাইসিস করবেন ডাটাটা। কারণ যদি আপনি বিষয়টা না বুঝেন তাহলে আপনি ডাটাটা অ্যানালাইসিস মানে করতে পারবেন না, যদি করেনও তাহলে সেটা আর কি বেশি ফলদায়ক হবে না। এই জন্য আপনারা যদি নতুন কোনো ফাইল আসে বা কোম্পানির বা কোনো কিছু ক্লায়েন্ট যদি দেয় তাহলে আপনার সর্বপ্রথম ক্লায়েন্টের কাছ থেকে আগে টেবিল সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নিবেন, যে কোন কলমে কি ডাটা এবং সেটা কি বোঝাচ্ছে। তাহলে আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এখান থেকে আমরা একটা পিভট টেবিল নিয়ে নিব। এখান থেকে আমরা পিভট টেবিল করে তৈরি করে পিভট টেবিলে নিয়ে নিব। এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে আসার পর একটা পিভট টেবিল, পিভট টেবিল নিউ, নিউ ওয়ার্কবুক। ওকে। তারপর এখান থেকে আসার পর আমরা হচ্ছে সেলস প্রোডাক্ট ডিসক্রিপশনকে আমরা রোতে নিয়ে নিব।
দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ডিসক্রিপশন আমাদের রোতে চলে এসেছে, এবং হচ্ছে সেলস ইউএসডি, সেটা হচ্ছে সেলস ইউএসডি হচ্ছে আমাদের ভ্যালুতে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা দেখাচ্ছে। আমি চাই যে এখন এটা একটা বার, এটা একটা, অর্থাৎ এই প্রোডাক্ট ইটা একটা বারে রিপ্রেজেন্ট করুক, অর্থাৎ আমি যেন সহজেই বুঝতে পারি কোনটা বেশি এবং কোনটা কম। সেটা হচ্ছে যে কলম বার, বা যে আমরা দেখেছিলাম যে কলম বার চার্ট বা বার চার্টে আমরা এটাকে কনভার্ট করতে চাই। যেটা বেশি থাকবে সেটাকে একটা একটু বড় করে দেখাবে, এরকম ভাবে বার চার্ট আকারে দেখাবে। মানে সহজে যেন বুঝতে পারি কোনটা বেশি এবং কোনটা কম। এভাবে যদি আমাদের থাকে ডাটাটা, তাহলে আমরা মানে বুঝতে একটু কঠিন হয়। যদি বার চার্টে থাকে তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। এই জন্য আমরা কি এখান থেকে কি করব, আবার সেলস ইউএসডিটা ভ্যালুতে নিয়ে আসবো। ভ্যালুতে নিয়ে আসার পর আমরা চাই যে ভ্যালুটাও থাকবে, আবার বার চার্টও ভ্যালু ভ্যালুটা একটা কলমে থাকবে এবং বার চার্টটা আরেকটা কলমে থাকবে। এই জন্য আমরা বার চার্টে ক্লিক করার পর, এই যে বার চার্টে যে কোনো একটা সেলে ক্লিক করার পর আমরা হোমে চলে যাব। হোমে আসার পর এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা দেখেছিলাম, আলাদা একটা ক্লাসই হয়েছিল আমাদের উপর কন্ডিশনাল ফরম্যাটিং এ। এখন আমরা নিউ রুলসে চলে যাব। কন্ডিশন ফরম্যাটিং আবার দেখাচ্ছি, যে কোনো একটা সেলে ক্লিক করার পর হচ্ছে হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে আসার পর কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে নিউরোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেক্টেড সেলস লেখা আছে। শুধু আমরা যে সেল সিলেক্ট করা সেইটাই আমাদের, যদি এখন কোনো পরিবর্তন করি তাহলে শুধু আমাদের এই সেলটাই পরিবর্তন হবে। কিন্তু আমরা এই সেলটা না, শুধু এই পুরো কলমটাকে পরিবর্তন করতে চাই। পুরো কলমটাকে আমরা বার চার্টে কনভার্ট করতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে, উপর থেকে নিচেরটা দেখতে পাচ্ছেন যে অল সেলস শোয়িং সাম অফ ইউএসডি টু ভ্যালুস, এটাকে ক্লিক করবো। এটা ক্লিক করার পর নিচে আমরা এই যে ফরম্যাট সেলে আর কিছু করবো না, এখান থেকে আমরা ফরম্যাটস অল সেল বেসড অন দেয়ার ভ্যালুস, এটাকে ক্লিক করা থাকবে, সিলেক্ট করাই থাকবে। তারপরে আমরা নিচে আসবো, সেটা হচ্ছে ফরম্যাট ফরম্যাট স্টাইল। এটাকে আসার পর আমরা এই যে বার স্টাইল, এটাকে ক্লিক করে দিব। বার স্টাইল ক্লিক করে দেওয়ার পর এখানে তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে শো বার অনলি, এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে কালারকে যে কালার দিতে চাই, আমরা একটা কালার দিয়ে নিই এখান থেকে। একটা কালার দিয়ে নিলাম, আপনার নিজের মন মতো কালার পরিবর্তন করতে পারবেন। তারপর এখান থেকে ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা আহ দেখাচ্ছে, কোনটা কোনটা বেশি এবং কোনটা কম। আমরা গ্র্যান্ড টোটালকে বাদ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এখন আমরা সহজেই বুঝতে পারছি আমাদের কোন ডাটাটা। দেখতে পাচ্ছেন যে এই ডাটাটা স্মার্টফোন কেস ডায়মন্ড, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে। এবং এটা দেখতে পাচ্ছেন যে ম্যান বেসিক, এটা কম সেল হয়েছে সবচেয়ে। আর একটা আছে যে এই যে ইউনিসেক্স ট্যাঙ্ক টপ হোয়াইট, এটি একটু কম সেল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাটা এখানে দেখাচ্ছে না, ভ্যালুগুলো দেখাচ্ছে না। কিন্তু আমি সেলে ক্লিক করার পর আমাদের এই যে ফর্মুলা বারে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে। এই যে ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আরেকটা ওয়ে, হচ্ছে আমাদের ডাটাকে রিপ্রেজেন্ট করার সহজের। এই যদি আমরা এটাকে যদি না করতে চাই, যদি এরকম ভাবে না করতে চাই, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি আরেকটা পিভট টেবিল নিয়ে নিই। কন্ট্রোল C, কন্ট্রোল V। এখান থেকে আসার পরে যে ইনসার্ট ট্যাবে আসার পর, না এটা হবে না। এটা যদি আমাদের একাধিক কলম থাকতো তাহলে আমাদের এই যে লাইন চার্ট, সেটা হতো। অর্থাৎ আমাদের যদি এটা হচ্ছে কি দিয়েছে, আমাদের এই যে পুরা কলমটার আমাদের একটা স্পার্কলিং একটা টেবল হয়, স্পার্কলিং, এটাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বেটার হচ্ছে, এটা হচ্ছে যদি আমাদের এই কলম ওয়াইজ থাকতো, যদি আমাদের কয়েকটা কলমে ডাটা থাকতো তাহলে হচ্ছে আহ সুন্দর হতো রিপ্রেজেন্ট করতে। এটা ইউজফুল না এখানে। আচ্ছা, ডিলেট হচ্ছে না। এটাকে যদি আমি এটাকে স্পার্কলিং করা যায় কিনা দেখি। রিজনটাকে যদি আমি কলমে নিয়ে নিই, এখন স্পার্কলিংটা যায় নাই। রিজনটাকে কলমে নিয়ে নিই। হুম, এটাও কম, সেলস ডকুমেন্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি স্পার্কলিংটা ইউজ করি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তিনটা কলমে ডাটা রয়েছে, তিনটা কলমে। এটাকে যদি আমি স্পার্কলিংকে ইউজ করি, তাহলে এটাকে স্পার্কলিংকে ইউজ করতে পারবো।
এখানে সিলেক্ট করবে ডাটা রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেবো। এই যে তিনটা কলম, এই তিনটা কলমকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের স্পার্কলিংটা দেখাচ্ছে। এটা একটু কম ডাটা, এই জন্য আমাদের ভালোভাবে রিপ্রেজেন্ট করছে না। যদি আমাদের একটু বেশি ডাটা থাকতো, যদি বেশি কলম ডাটা থাকতো, তাহলে সুন্দরভাবে আমরা দেখতে পারতাম। সো এটা এখানে ইউজফুল না, আমরা পরবর্তীতে নতুন ডাটা দিয়ে দেখব। আমার কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আর কি আহ, কয়েকটা কি কাজ করে কয়েকটা কি কাজ করে না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা তার পরবর্তীতে চলে যাই। আহ, এখন আমরা আরেকটা পিভট টেবিলে নিয়ে নিই ডাটাগুলোকে। পিভট টেবিল, তারপর হচ্ছে নিউ ওয়ার্কবুক। এখন আমরা প্রোডাক্ট ডিসক্রিপশনটাকে রোতে নিয়ে নেব, এবং সেলস ইউএসডিটাকে ভ্যালুতে নিয়ে নিব, এবং হচ্ছে সে ডকুমেন্ট ডেট এটাকে কলমে নিব। ডকুমেন্ট ডেট কলমে নিলে কি হবে, আমাদের দুইটা মাসের 2 মাসের ডাটাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন জুন এবং জুলাই। আমি চাই যে এ জায়গায় আরেকটা কলম থাকবে, এখানে আরেকটা কলম থাকবে, এখানে এই কলমে সেটা হচ্ছে পূর্বের মাসের তুলনায় জুলাইটা জুনের তুলনায় কম সেল হয়েছে না বেশি সেল হয়েছে, কত বেশি সেল হয়েছে এবং কত কম সেল হয়েছে, এর একটা কলম এখানে চলে আসুক। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি জুলাইটাকে মাইনাস দেই জুনের সাথে, দেখতে পাচ্ছেন যে 300 আহ পূর্বের মাসের তুলনায় জুলাইটা তার পূর্বের মাসের তুলনায় 300 কম সেল হয়েছে জুনের তুলনায়। এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে এখন সেই কলমটাকে কিভাবে আনবো সেটাকে আমরা দেখবো এখন। চলুন দেখা যাক। এই জন্য আমরা করবো কি, ইউএসডি সেলস ইউএসডি কি ভ্যালুতে নিয়ে আসবো। ভ্যালুতে আনার পর এখানে আমরা এই সেলস ইউএসডি কে, অথবা এই কলমে আসার পরে এই যে এই কলমে সেলস সাম অফ সেলস ইউএসডি, এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করবার শো ভ্যালু অ্যাজ, এখান থেকে ডিফারেন্স ফ্রম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিফারেন্টটা কি চাই, আমি মান্থের ডিফারেন্টটা চাই। জুলাই এবং জুনের এই দুইটা ডিফারেন্স চাই, এই জন্য প্রিভিয়াস মান্থ। এখন আসার পরে দেখতে পাচ্ছেন যে এর একটা পার্সেন্টেজ আছে, যেটা আমি আচ্ছা এটাকে আবার দিই, ইউএসডি শো ভ্যালু অ্যাজ এ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডিফারেন্ট ফ্রম, আগে আমরা দিয়েছিলাম যে পার্সেন্টেজ ফ্রম, এই জন্য পার্সেন্টেজ ডিফারেন্স ফ্রম, এই জন্য আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে। এই জন্য আমরা এখন শুধু আমরা ভ্যালুতে দেখতে চাই যেটা মাইনাস নাকি প্লাস। এই জন্য আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ডিসক্রিপশন, এই জন্য আমরা এটাকে থেকে মান্থে করে দেবো, যেহেতু আমরা মান্থের দুইটা পার্থক্য চাচ্ছি। তারপর ওকে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা ডিফারেন্স নাম দিয়ে দেবো, ডিফারেন্স ডিই। দেখতে পাচ্ছেন যে আমাদের দেখাচ্ছে এখানে আহ, জুলাইটা জুনের তুলনায় 30% কম, 300 কম সেল হয়েছে, এবং জুলাইটা মার্চের তুলনায় 20% বেশি, অর্থাৎ জুনটা বেশি সেল হয়েছে পূর্বের মাসের তুলনায়। এটা দেখছেন যে একটু কম সেল হয়েছে পূর্বের মাসের তুলনায়, এটা বেশি সেল হয়েছে, এটা আবার কম সেল হয়েছে। এখন আমরা চাই হচ্ছে যে এরকম ভাবে এটাকে যদি প্লাসে থাকুক, যদি আমরা মাইনাসে থাকুক, তাহলে হচ্ছে ডাউন এরকম এরকম ভাবে দেখাবে। যদি মাইনাসে থাকে তাহলে হচ্ছে যে এরকম ডাউনে দেখাবে, আর যদি প্লাসে থাকে, যদি সেটা প্লাসে থাকে তাহলে হচ্ছে এই যেরকম ভাবে আপে দেখাবে। এই জন্য এটাকে আমরা কিভাবে আনবো, এটাকে আনার জন্য আমাদের ফরম্যাটিং হচ্ছে নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং এখানে এখান থেকে এই সেলটাকে এই কলমটাকে সিলেক্ট করে নাম্বার ফরম্যাটিং এ যাব। এই যে নাম্বার, রাইট ক্লিক করে মাউস থেকে নাম্বার ফরম্যাটিং এ দিব। নাম্বার ফরম্যাটিং আসার পরে এই যে এখান থেকে কাস্টমে আসার পর এখানে যা আছে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে উইন্ডোজ প্লাস স্টপ ফুল স্টপ আছে না, এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ প্লাস ফুল স্টপ ক্লিক করবেন, উইন্ডোজ প্লাস ফুল স্টপ।
ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমোজি বাটনগুলো চলে আসছে। এখান থেকে আমরা যদি এরে দেই, এরো, এরো ক্লিক করবো, যেখানে দেখতে পাচ্ছেন যে আপ এরো, আপ এরো, এবং সাথে আমরা তারপর হচ্ছে আমরা আবার উইন্ডোজ প্লাস ফুল স্টপ, তারপর হচ্ছে ডাউন এরো, এখানে আবার এরো রাখবেন। এখান থেকে যে আমরা ডাউন এরো, আমরা ডাউন এরোকে রেড কালারে দিতে চাই, এই জন্য আমরা ডাউন এরো পূর্বে রেড কালার দিয়ে নিব, রেড, এরকম ভাবে লিখে নেবেন আমার মতন, রেড। তারপর হচ্ছে, এবং যদি আপারে থাকে তাহলে তার পূর্বে আমরা গ্রিন বা অন্য কালার, একটা কালার থাকবে যেগুলো যেগুলো যেন রিপ্রেজেন্ট করে, যেন সেটা আপে যাচ্ছে অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। কালার, আমরা এখানে লিখে দিব কালার 10, তারপর ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো সুন্দরভাবে বোঝাচ্ছে। দেখতে পাচ্ছেন যে উপরে গেলে আমাদের সবুজ বাতি দেখাচ্ছে সবুজের মতন, আর যদি নিচে যায় তাহলে হচ্ছে ডাউন, অর্থাৎ নিচে গেলে হচ্ছে আমাদের ডাউন, অর্থাৎ ডাটাগুলো আমাদের ডাউনে দেখাচ্ছে। সো আরেকটা বিষয় দেখবো আমরা। সো আজকে আমাদের এই তিনটা টপিক, তিনটা বিষয় দেখলাম। আরেকটা বিষয় দেখবো হচ্ছে, সেটা হচ্ছে